নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা আশা করছি ভালোই আছেন। আজকের আমি নিয়ে এসেছি একদম খুব সিম্পল ইয়াকনি পোলাও, আর অনেক বেশি উপকরণ লাগে না, খেতে দুর্দান্ত হয়। দই দিয়েও পরিবেশন করতে পারেন বা ননভেজ চিকেন দিয়েও পরিবেশন করতে পারেন। তো আজকের আমরা করে ফেলি ইয়াকনি পোলাও। প্রথমে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি ছোট ছোট করে চৌকো চৌকো করে আলু কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আপনারা এতে জিরেও দিতে পারেন, আমি দিইনি। এবারে আলুটা ভাজা হয়ে গেছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। একটু বেশি করেই পেঁয়াজটা দিতে হবে যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। এই দেখুন, আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন আমি অল্প নুন দিয়েছি যাতে আলুটা পেঁয়াজটা সব ভালো করে সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর নুনটাও যাতে আলুর মধ্যে চলে যায়। এরপর আমি দিয়ে দিলাম আদা গ্রেট করে, তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দেব এর মধ্যে রসুন গ্রেট করে। আমি গ্রেট করে দিয়েছি, আপনারা পেস্টও দিতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখনই দিয়ে দিতে হবে ধনেপাতা কুচিটা যাতে সব কিছুর মধ্যে ফ্লেভারটা চলে যায়। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন চালটা দিয়ে দিলাম। আর চালটার মধ্যে জলটা কিন্তু ভালো করে ধুয়ে ভালো করে যখন ভিজে যাবে জলটা কিন্তু ফেলে দিয়ে ঝরঝরে করে রাখতে হবে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। এই দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, চালটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল, উষুম উষুম গরম জল দেবেন। আমি 1 বাটি চাল নিয়েছি, তাই এর মধ্যে 1.5 বাটির থেকে একটু বেশি জল দিয়েছি। পোলাও তো, তাই ছোট ছোট চাল 2 বাটি জল না দিলেও হবে, একটু কম দেবেন। এইবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, কেননা জল দিয়েছি যেহেতু নুনটা দিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম চিনি। পোলাও যেহেতু, তাই চিনিটা না দিলে স্বাদটা ভালো লাগবে না। এবার আমরা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমরা পোলাওটা তৈরি করে নেব। আপনারা ইয়াকনি পোলাওতে আপনারা তেজপাতা বা গোটা গরম মশলা আমি যা দিয়েছি তার মধ্যে জিরে দিতে পারেন, আমি দিইনি, আপনারা দিতে পারেন। আমি ইয়াকনি পোলাওটা খুব সিম্পলভাবে করি, আর বেশি গরম মশলাও দিই না। আমি ওপর থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, ব্যাস আমার ইয়াকনি পোলাও তৈরি হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, এর মধ্যে আলাদা করে কোনো গুঁড়ো গরম মশলা দিতে হবে না, কোনো গুঁড়ো গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিচ্ছু লাগে না, কিন্তু খেতে এত সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন, ভালোবেসে ফেলবেন। ইয়াকনি পোলাও খুব সহজে হয়, খুব সিম্পল রেসিপি, আর চটজলদি হয়ে যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমি দই দিয়ে পরিবেশন করেছিলাম, প্লাস আমি চিকেন কষাও করেছিলাম, তাই আলাদা করে চিকেন কষা দিয়েও আমি পরিবেশন করেছিলাম ইয়াকনি পোলাও। দইয়ের সঙ্গেও ভালো লাগে, আর ননভেজের সঙ্গে মানে চিকেনের সঙ্গেও ভালো লাগে, তাই আমি দুরকমভাবেই পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে সেইভাবেই আপনারা খেতে পারেন। আজকের মতন এইটুখানি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেমন?